দেখছি কি এইখানে বসা চেয়ারে মদ খেলো, জানো? আচ্ছা আচ্ছা। মদ খাওয়ার পরে একটা বন্দুক পকেট থেকে তুলে এসে এইখানে দরজার সামনে দাঁড়িয়ে আছে, রুল করে ধরে। আমাদের চৌকি আছে, চৌকির উপর আমি শোয়া। কি ভয়! আমি যে এইবার আর বাঁচবো না, যে ওখানে শুয়ে রইলাম। বিছানাও তুলতে পারি না, মশারি তুলতে পারি না, আর ঘরও খুলি না। আমি জানি ওই শত্রুরা যদি বসে থাকে তাহলে তো শেষ করি। আপনার কতজন মারতে এসেছিল? হ্যাঁ, সে আছে ঘরে উঠেছে 4 জন, আর এখানে প্রায় 15-20 জন ছিল। ম্যাডাম, এই টাকাটা আপনি রাখুন। আচ্ছা রাখবো, দাঁড়াও রাখবো, আগে বাবা খেয়ে নাও। আপনি রাখুন, তারপর বলছি। শোনো, তুমি তো এই থাকতে চাও না, যতদিন না যেতে পারি, ধরো একটা ঘর ঠর পেলেই যাবো। ম্যাডাম, বাড়িতে আছেন? আসুন। কথা বললাম, দেখি না ছেলে বসে। চিনতে পেরেছ? একদম। ওই দোকানে জিজ্ঞেস করেছিলাম? ওই দোকানে জিজ্ঞেস করে এসেছি। ভালো করেছি, আমি এক্ষুনি বললাম ওর ছেলে আছে, তোর বাবাও ছিল। ভালো আছেন আপনি? ভালো না, কালকে রাত্রে ঘুমাতে পারি না, সেই বলে আসলাম। এই যে মিস্ত্রিদের বিপদে আপদে ওরাই দেখেছে। আচ্ছা আচ্ছা। এবার আসতে পারবো। আমি এই অল্প করে জল দিয়ে চালু করি। ওই মুসিবতের পাশে শিরানি হসপিটাল আছে না, ওখানে গেছি সরকার থেকে। কতজন পরীক্ষা দিয়েছিলেন? 1600। সেটা হচ্ছে জানো, বলছি রাজকুমারীতে পরীক্ষা হয়েছে লিখিত। হ্যাঁ, রাজকুমারী স্কুল আছে না আমাদের ওই বরানগরে। আচ্ছা, সেই খুব বড় নাম করা। এখানে যেমন হার্নেট স্কুল, সেই রকম মহিলাদের কি যেন ওটার নামটা যেন দিয়েছে, মহিলাদের রাজকুমারী। আপনি কোন কলেজে পড়তেন ম্যাডাম? আমি হচ্ছে সুরেন্দ্রনাথে। সুরেন্দ্রনাথ কলেজে পড়তেন। শেষে ওইখানে রাজকুমারীতে 1600 লোক পরীক্ষা হয়েছিল আপনাদের মধ্যে। তখনকার সময়? হ্যাঁ হ্যাঁ, সেই সময় 100 জন নিয়েছে, 100 জন টিচার নিয়োগ করেছে। নিয়ে গেছি। প্রথম মসনন্দপুর হয়েছে, আরামঘাটা হয়েছে, তারপরে ব্যারাকপুর হয়েছে, তারপরে আরো কোথায় আরো কত জায়গায় সেই সমস্ত জানো সার্টিফিকেট। এই একজনে শুধু দেখেছে, আমার এক ভালোবাসত একটা মেয়ে, আমার দিদা করতো, সে বিয়ে হয়ে গেছে, তারে শুধু দেখিয়েছি, আর কাউকে দেখানি। সব শুদ্ধ টেরামি শুদ্ধ। তার মধ্যে আজ কালকে দেখি কি আমার রেশন কার্ডটা বাইরে পড়ে রয়েছে একটা প্লাস্টিকের মধ্যে, এবং খুলেছি, দেখি কি ওটা দেখো এইরকম ছিটিয়ে দিচ্ছে, সমস্ত জিনিস নিয়ে নিয়েছে। মানে চুরি দাড়ি করছে একদম। চুরি কি মানে এমন ভাবে করেছে, সমস্ত সব কাছিয়ে নিয়ে গেছে, জানো, কিচ্ছু রেখে যায়নি। তারপর শেষে আমি কি করব, খুলে ওই সানের ওখানে শুয়ে রইলাম। বিছানাও তুলতে পারি না, মশারি তুলতে পারি না, আর ঘরও খুলি না। আমি জানি ওই শত্রুরা যদি বসে থাকে তাহলে তো শেষ করি। আপনার কতজন মারতে এসেছিল? হ্যাঁ, সে আছে ঘরে উঠেছে 4 জন, আর এইখানে এখানে প্রায় 15-20 জন ছিল। এতজন মারতে এসেছিল? হ্যাঁ। সেটা কতদিন আগে ম্যাডাম? এটা এপ্রিল মাসে। এই এপ্রিল মাসে এবছরে? 23 এপ্রিল। 23 এপ্রিল। হ্যাঁ, মনে আছে আপনার, তাই তো? মনে থাকবে না, 2 তারিখে ছিল না, 2 তারিখ না, শেষের দিন বলি হয়েছে, তার আগে 2 তারিখ থেকে শুরু করেছে, জানো, শেষের দিন, এপ্রিল মাসের শেষের তারিখে এই ঘটনা হচ্ছে বলি দেওয়া। তারপরে আবার এসছে নিয়ে, বন্দুক নিয়ে, জানো, এখানে তো আর একটা সেপারেট ঘর আছে, ওই সমস্ত ঘর তালা সব ভেঙে দিয়ে, তারপরে ওই তোমার থেকে একটু বড় হবে, প্রায় 30-35 হবে, মানে জবরদখল করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা
তারা বিক্রি করবে করে ফ্ল্যাট বাড়ি 40,000 না 40,000 করে বিক্রি করে, যে কিনে আবার রিপেয়ারিং করে, বুঝতে পেরেছ? সেগুলো দিয়ে আপনাকে একদম ফুটপাতে বসিয়ে দেওয়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য সেটা প্রচার করে না আর বলেও না আমাকে। শুধু আমি শুনেছি, যেখানে যাই শুধু ঘরের কথা, ওই ঠাকুরের কাছে বললো, ঠাকুর আমার একটা ঘরের ব্যবস্থা করে দাও, যেইভাবে ছোটো মোটো হয় একটু যেন শান্তিতে বাকি কদিন কাটতে পারি। যাই হোক, যেইভাবে হোক। আপনার বয়স কত হয়েছে ম্যাডাম? আমার 69 তো হয়েই গেছে, 70-এ পড়বে। 70 বছর বয়স। হ্যাঁ 70 বছর বয়সে এইভাবে সংগ্রামী জীবনযাপন করতে, হ্যাঁ সংগ্রামী একদম প্রত্যেকটা সেকেন্ডে বিয়ের থেকেই এনেছে। মনে হয় যে কত আদর করবে, চাকরিটা ছাড়িয়ে দিল। আবার মানে ওরা চাইছে যে আমি এরকম কাজ করব, খাবো ওদের বাড়ি, ও আমার স্বামীর টাকা ওদের কাছে থাকে, আমার ননদের কাছে থাকে, সেই ননদ নিয়ে পালিয়ে গেছে। এই তো ভদ্র পরিবেশ বলে কি বলবো, একদম দুর্বিষহ হয়ে হ্যাঁ গিয়েছে। দুর্বিষহ। এই ধরনের এইরকম সংসারের আমরা সন্তান নই, জানো? নাহলে আমার মতন সন্তান এইরকম ফ্যামিলি এইরকম বাস করতে পারবে বলো? মানে কবে একদম পালিয়ে যেত, বিয়ে করতো না। একদম তাই। আমি কিন্তু আমার সম্মান বজায় রেখেছি, জানো? একদম বজায় রেখেছি। কেন? পৃথিবীতে এসছি, আবার আসবো, যদি ভালো কাজ করেছি বলে এখন সবাই এরকম দেখলে জিজ্ঞেস করে, খেয়েছেন, থাকতে পারেন না, কষ্ট ভালো হয়। বললে আপনি ভালো মানুষ বলেই কিছু মানুষ আপনার পক্ষে আছে, হ্যাঁ, না হলে কেউ হ্যাঁ, থাকতো খাওয়া না। দাওয়া দেখে। তারপরে এখন ধর পয়সা করি, কাজ করি না, গেলে যদি আমার কিছু অসুবিধা হয়, আমি যদি বলি সঙ্গে সঙ্গে বসেন, হ্যাঁ কি খাবেন আপনি, যেটা খেতে চান বলেন, ওরা দেবে, পয়সা দেওয়া আমি দেবো, এরকম করে। তাই আমি একটা কোনো অসুবিধা, চাটাই একটু কষ্ট হয়, আবার গিলে খেতে পারি না, শুকনো জিনিস যদি খাইটাই অসুবিধা হয়, রাস্তায় বেরোলেই খেয়েছেন জিজ্ঞেস করে। আবার কোনো দোকানে আছে বাধা ধরা, রোজ আসবেন, একদিনও বাদ দেবেন না, যেই কদিন বেঁচে আছেন খেয়ে যাবেন। খেয়ে হলে তো সেখানে আর বলি না, গেলেই দোকানদারে বলে যে আমার কারিগর থাক, আমি থাকি, তো আপনারা আমি বলে রেখেছি, আসলেই আপনারা দেবেন। তো দেয়, প্রতিদিনই দেয়। তারপরে খালি চুলটা যাতে অন্য কোথাও যেতে পারে। অনেক জায়গায় গেছি, মানে একদম এটা বাসযোগ্য বাড়ি নয়, না বাসার যোগ্য না, রাত্রে হলে কি ডিস্টার্ব করে। আমি ঘিঞ্জি পরিবেশের মধ্যে বাড়ি গেছিলাম, এমন একজন শিক্ষিত মানুষ থাকে, আগে খেয়ে নাও, এটা ভাবতেই আমিও খাবো। গা ছমছম করে ওঠে। আমি খেয়ে নেবো, চান করতাম, এখন আর চান করবো না, তাহলেই ঠান্ডা লাগবে। এইটুকুই শুধু আশীর্বাদ করুন যেন আমি মানুষের পাশে দাঁড়াতে পারি আর হ্যাঁ। মানুষের মতো মানুষ হতে পারি। এরকম তুমি পারবে কেন? প্রথম কথা হচ্ছে শিক্ষিত আছে, তোমার জ্ঞান আছে, মানুষের প্রতি দয়া মায়া, তুমি পারবে না। অত টাকা পয়সা নেই ম্যাডাম, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে আছে হ্যাঁ সবসময়। সেইটাই বড়, কেন? মানুষ কথা দিয়ে উপকার করলে সেটাও ভগবান বলেছে। দেখো না, থালা তাই বাসন নিয়ে আপনার একটা কথাতেই আমি চলে এসেছি যে আমি যাব ম্যাডামের বাড়িতে। হ্যাঁ, তুমি আসতে যে আমি কত খুশি জানো, তুমি বিশ্বাস করবে না। আপনি কোন স্কুলের ম্যাডাম ছিলেন ম্যাডাম? আমি বরানগর বনহুগলি প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়। আপনার হাতে ছাত্ররা এখন চাকরি বাকরি করছে ম্যাডাম? হ্যাঁ, চাকরি বাকরি করছে, মেয়েরা ছেলেরা। একজন দিয়েছে এই দিকে কি যেন বলে, অনেক দূরে, রায় গেটের পরে কি যেন আছে, কলোনি পাড়া, সেইখানে তার বিয়ে হয়েছে, দিদি বাড়ি। তাই একদিন সেদিন গল্প করছিলেন হ্যাঁ, একজন স্টেশনে দেখা। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে। না, সে করে পুলিশ পুলিশ হয়েছে আপনার পুলিশের ছাত্র? পরে, হ্যাঁ তোমার মতনই বয়সে, ধরো 5-7 বছর বেশি কম হতে পারে এইরকম। ম্যাডাম, আপনার কি এখন পুরোপুরি লোকের মানে উপর চলে, তাই তো? এখন পুরোপুরি, হ্যাঁ এখন পুরোপুরি। খেতে হলো, কোথাও যেতে হলো, আমি ঘরে থাকি না সেই জন্য। আর এখন একটু বেলা মানে খাওয়া দাওয়া বেরোই। আপনার এখন পুরোপুরি চেয়ে চিনতে চলে হ্যাঁ কোনো হ্যাঁ, দেখো তাই চিন্তা করা, এই জন্য আমি কারো দিদি বাড়ি যাই না, পরিচয় দিই না। কি করবো, এখনো গেলে ভালোবাসি।
ভালো। আপনার কি নার্ভের সমস্যা আছে ম্যাডাম? মনে হয় তাই এবার হবে। মানে আপনার পা হাত পা কাঁপছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো জানো এর মধ্যে ওষুধ বন্ধ করে দিয়েছি। একদিন এখানে হসপিটালে কাকে আপনাকে অনেক ওষুধ খাওয়ানো এখন খেয়েছেন। আছে ওষুধপত্র? আমি আর খাই না। আমাকে বলেছে এই রিসেন্টলি, বেশি না 2 মাস 3 মাস হবে। আমি শেষে খাইও নাই, তো ওর দিদি দিয়েছে, ভাবলাম ওনার কাজ ডিউটি করেছেন, কিন্তু আমারও তো বুঝে শুনে চলতে হবে। ডাক্তারের বিষয়টা আমি অনেকটা জানি। উনি বলছে যে দেখো তোমার নার্ভের দোষ হয়ে যাবে এই ওষুধের চাইতে। এই মানে কথা আপনার বলছে। ওই ঠোঁট টোট কাঁপছে, হ্যাঁ, হাত ওই তো কাঁপেতে। পা টাগুলো? এই দেখো ভাত আছে, রুটি আছে, সবজি। এই আমি আগে পুরো খেতে পারতাম। ম্যাডাম একটা কথা বলবো? বলো। কিছু বলো। মনে করবেন না। না, কিছু মনে করবো না, তোমার খেয়ে যেতে হবে, নাহলে আমি শান্তি পাবো আমি না। পরের বার এসে হ্যাঁ, খেয়ে যাবো। আজকের আর তুমি খাবো অল্প করে খাও। আজকের আর আমি না। খেতে পারবো না, শুনলেন হ্যাঁ, তো অল্প ম্যাডাম? করে খাও, অল্প করে খাও। আমার কথাটা শুনুন আপনি, তারপর মানে বলবেন। এই বাটিটা বাইরে ছিল বলে সেই বাটি সব নিয়ে গেছে। আমার সুখের সংসার সব করেছি টিউশনি করে। ম্যাডাম এই টাকাটা আপনি রাখুন। আচ্ছা রাখবো, দাঁড়াও রাখবো, আগে বাবা খেয়ে নাও। আপনি রাখুন, তারপর বলছি। শোনো, তুমি যদি থাকতে চাও না, যতদিন না যেতে পারি, ধরো একটা ঘর ঠর পেলেই যাব। এই যে এটা পিছনে না একটা বারান্দা আছে। আচ্ছা। আমি তো ইউজ করি না, আগে ওখানেই থাকতাম প্রথম। যখন ওইখানে ওই লাইনে যে মানুষ আছে না ওপারে, এই ব্রিজের ওখানে আমার ঘর ছিল, তখন ওরা বলল কি যে ই করো। আপনার তো দেওয়ার মতো আমার হ্যাঁ, কিচ্ছু নেই। সে না থাকুক না হলো, তুমি যদি থাকো, আসো, যা করো, তাহলে মানুষে এইরকম বদমাশি করতে পারবে না, আমি এবার ঘুরে যাব মাঝে মধ্যে। হ্যাঁ। মাঝে মধ্যে কেন, সপ্তাহে 1-2 বার এসে আপনাকে দেখে যাব। হ্যাঁ, দেখে গেল একটা শান্তি। কি জানো, যে একটা বিপদে পড়লে, অসুস্থ পড়লে তো দেখাতে পারবে। জানো রাস্তাঘাটে দেখায়, এই যে শরীর অসুস্থ হলে মাসিমা আপনি কেউ নিয়ে আসতে পারেন না? আমি বলি, বাবা আমার তো কেউ নাই। তারপর শেষে আমাকে উঠিয়ে নামিয়ে দেয় ট্রেনে গেলে। জানো, বিশ্বাস করো আমার আপনাকে দেওয়ার মতো হ্যাঁ। তেমন কোনো ক্ষমতা নেই, সে তাই তো তোমার যতটুকু হ্যাঁ, পারবো আপনার পাশে থাকবো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাই আমি আর চাই। আজকের থেকে আপনি আরো একজন ছাত্র বানালেন। হ্যাঁ হ্যাঁ, আজকের আমিও আপনার একজন ছাত্র। আচ্ছা নিশ্চয়ই পড়াবো। সেই সমস্ত এনার্জি নাই কেন জানো, শুধু এই জিনিসটা হওয়ার জন্য। আর একদিন যে আজকের থেকে আপনি আমার গুরুদেব, হ্যাঁ, আর আমি আচ্ছা। আপনার শিষ্য। আচ্ছা, তুমি বিশ্বাস করবে না, এই আপনি খুশি তো? হ্যাঁ খুশি আর বাবা। আমার প্রণাম, শতকোটি প্রণাম আপনার চরণে। হ্যাঁ, শোনো, এই ঘরটার মধ্যে শুয়ে আছি, দেখে কি এসছে অনেক, ওর মা, সেই যে ডাকাত, তার মা, ভাইয়ের বউ, তারপরে দিদি, অনেকগুলো এসছে। সেও এসছে গাড়িতে করে, টোটো গাড়ি। হ্যাঁ, টোটো গাড়ি বোধহয় ওইখানে ছিল। আমি তো শুয়ে আছি, দেখছি কি এইখানে বসা চেয়ারে মদ খেলো, জানো। আচ্ছা আচ্ছা। মদ খাওয়ার পরে একটা বন্দুক পকেট থেকে তুলে এসে এইখানে দরজার সামনে দাঁড়িয়ে আছে, রুম করে ধরে। আমাদের চকি আছে, চকির উপর আমি শোয়া। কি ভয়! আমি যে এইবার আর বাঁচবো না। যে যখন এইখানে এসছে, তখন আমি বললাম কি, বাবা তুমি আমাকে মারো, আমার দুঃখ নাই, কিন্তু একটা আমার কথা রাখো। আমি সত্যি, এটা সত্যি কথা, মনসা পূজা তখন ওইটার সময় ছিল, দিতে পারিনি। কি কারণবশত যেন শরীর খারাপ নাকি, সেই জন্য দিতে পারিনি। তুমি আমার কিছুদিন পরে এসে তুমি আমাকে মেরো, আজকে তুমি আমাকে রক্ষা করো, ছেড়ে দাও। আজকে মেরো না। হ্যাঁ, আজকে আর মেরো না। আমি কেউকে বলবো না যে তুমি এরকম আসছো আর আমাকে বন্দুক নিয়েছো, কেউ জানতে পারবে না। এই পৃথিবীর আমার মুখ থেকে আমি বের করবো না। আজ তোমাকে এই কথাটা জানালাম, জানো, কাউকে বলি না। সব যে আগে যে ইয়ে করে ছুরি দিয়ে মেরেছে, তারপর বলি দিতে এনেছে, বলেছি, বুঝেছো? সে করেছে ওর বুদ্ধিতে, এইটাও ওর বুদ্ধিতে করেছে। এইখানে থাকে না, জানো। আর ছেলেটাও ভালো, আমি তো চিনতে পারিনি। পরের দিন সকালে বেরিয়েছি, এইখানেই থাকে, যে গুলি করে ই করেছে, আমি বলি না কাউকে। সেই মোড়ের মাথায়, তুমি চিনবা না,
ওই কি খেলার মাঠ আছে না, ওই দিকটা ভিতরে যায় খেলার মাঠ, সে আগে একটা গলি আছে, ওইখানে দাঁড়ানো কথা বলছে। আমি চেপে গেছি, আরও 2 জন তার সঙ্গে ছিল। তারপর সে আমার খুব খিদে পেয়েছে, জানো, ভীষণ খিদে পেয়েছে। উনি যে প্রথম বুঝতে পারিনি, সামনে তো যাই না, সামনে না গেলে ভালো করে চিনতেও পারি না। আমি কি করলাম, গিয়ে বললাম কি, আমার বাবু আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়া। ওকে কি খাবেন মাসিমা? আমি কই চা খাবো। তারপর সে নিয়ে গেছে দোকানে, ওকে এই দোকানে আসেন। কি দোকানদারকে বলে কি যে দোকানদার গেছি পরে বলা আমার আটকিয়ে যায়। কাকি বড় 1 কাপ, আমি বলি না বড় 1 কাপ, কাকি 10 টাকার চা এসে করে দিবি, বড় যে গ্লাস আছে না, সেই গ্লাসে করে দিবি। তারপর সে খেলাম। হ্যাঁ, তারপরে আমার সামনে যখন উঠে দিয়েছে না, আমার একটা 50 টাকার নোট দিল। কাকি মাসিমা আপনি আবার দুপুরে খাবেন না? তখন এটা দিয়ে খাবেন। কেন বাবা, এই তো দিয়েছো, খেয়েছি, আবার যখন খিদে পাবে, না হয় তোমার মতন কত মানুষ আছে রাস্তায় আসে যায়, আমি তাকে বলবো আমি এই কথা বলছি, দেখে আমি কি করবো? এই কথা বলছি। না না না, দেওয়া দিনে ফেরত নেই, এইটা খাবেন, আবার পরের দিন অন্য যার কাছে যাকে দেখবেন তাকে খেতে বলবেন। তখন আমি দেখি, আমি হায় হায়, এখনো বলি না, কতটা কষ্টে আছেন, মানে আপনার কাছে না আসলে আমি বুঝতে পারতাম না। হ্যাঁ, এই লোকটা পরে কি লোকের কথা শুনে এসেছি। মানে আপনার এই ঘরটা এখন দখল করতে যাচ্ছে গুন্ডারা। দখল করতে যাচ্ছে এই লোকটা, বড় বজ্জাত, জানো, এই লোকটা না, মানে আপনাকে তুলে দিতে যাচ্ছে। ও তো সব এখানে কটা বিক্রি করছে, তো ফ্ল্যাট বাড়ি করে সেটা লক্ষ লক্ষ টাকায় বিক্রি করার ধান্দা নিচ্ছে। আপনাকে একটা প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। না বাবা, আমি তাহলে খুশি নাই। তুমি অল্প করে ভাত খাও, বেশি দেয় না। দেখো শুনবেন তো ম্যাডাম? না না না, আপনি ভালো থাকবেন। বাবা, আর আমার কাছে আমি তো কথা দিলাম আপনার দেখে যাব, আমি একদম কথা দিয়েছি আপনার সাথে। মানুষের